আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সিলেবাস এবং মান বন্টন প্রকাশ করেছে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড এনসিটিবি। আমরা এই ভিডিওতে ক্লাস 8-এর ইংরেজি বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মান বন্টন নিয়ে আলোচনা করব। শুরুতেই আমি বলি, এবার বার্ষিক পরীক্ষা হবে 100 নাম্বারের এবং নাম্বার ভিত্তিক মূল্যায়ন। এই 100 নাম্বারের যেই মূল্যায়ন হবে তার মধ্যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অর্থাৎ ক্লাস অ্যাক্টিভিটির উপরে হবে 30% এবং বার্ষিক পরীক্ষা যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে 70%। অর্থাৎ বার্ষিক পরীক্ষা যে 100 নাম্বারের পরীক্ষা হবে ওই 100 নাম্বারকে পরবর্তীতে 70 মার্কসে কনভার্ট করতে হবে। আর কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট হচ্ছে 30। টোটালি এই 100 মার্কসের পরীক্ষা হবে এবং এনসিটিবি বিভিন্ন নির্দেশনা দিয়েছেন এবং প্রশ্ন কিভাবে করতে হবে তার একটি মডেল প্রশ্নও দিয়েছেন এবং প্রশ্ন করবে হচ্ছে প্রতিষ্ঠান থেকে বিষয়ভিত্তিক শিক্ষক। তো চলুন আমরা সরাসরি ক্লাস 8-এর বার্ষিক পরীক্ষার যে সিলেবাস সেটা কী কী সেটা একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি ক্লাস 8-এর বার্ষিক পরীক্ষার এক্সপেরিয়েন্স বা চ্যাপ্টার হচ্ছে 3টা। এক্সপেরিয়েন্স 6, ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, 7, আ হোল ইন দ্য ফেন্স অ্যান্ড 8, লাইফ ইন দ্য উডস। অর্থাৎ 3টা অধ্যায়ের উপরে হবে এই বার্ষিক পরীক্ষা ক্লাস 8-এর। তার মধ্যে হচ্ছে 70% সামেটিভ অ্যাসেসমেন্ট এবং 30% হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। তো 30% যেটা কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট তার মধ্যে কি থাকবে সেটা উল্লেখ করে দেওয়া হয়েছে। একটা হোমওয়ার্ক থাকবে, টিচার দিবে, সেখানে 10 মার্কস। ক্লাস ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক হতে পারে, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক হতে পারে, যে কোনো বিষয়ের উপরে বইয়ের সাথে রিলেটেড সেখানে 10 এবং একটি প্রজেক্ট ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট সেখানে হচ্ছে 10। তো টোটালি হচ্ছে 30। আর যে বার্ষিক পরীক্ষাটা হবে 100 নাম্বার যে লিখিত পরীক্ষাটা সেই পরীক্ষায় কি কি থাকবে সেটা একটু আমরা এক নজরে দেখি। এখানে টোটাল নাম্বার হচ্ছে 100 এবং এখানে পার্ট থাকবে হচ্ছে 1, 2, 3, 4টা পার্ট। তো 4টা পার্টের প্রথম হচ্ছে রিডিং পার্ট। রিডিং পার্টে হচ্ছে 25 মার্কস, যদিও এখানে 20 দেওয়া, বাট আমরা নাম্বার কাউন্ট করে দেখলাম যে এখানে 25 মার্কস এবং এখানে থাকবে হচ্ছে আনসিন প্যাসেজ থাকবে, 2টা আনসিন প্যাসেজ থাকবে। ওই আনসিন প্যাসেজ থেকে এমসিকিউ হচ্ছে 5টা 5 নাম্বার, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন্স হচ্ছে 5টা 10 নাম্বার, ট্রু ফলস থাকবে 5টা 5 নাম্বার এবং ম্যাচিং থাকবে 5টা 5 নাম্বার। টোটালি এখানে হচ্ছে 25। এরপরে একটি কবিতা থাকবে, ওই কবিতার সামারি লিখতে হবে, সেখানে 5 মার্কস এবং কবিতার মধ্য থেকে যে লাইনগুলো আছে সেই লাইনে মেটাফরের ইউজ লিখতে হবে, আইডেন্টিফাইং মেটাফোরস ইন এ গিভেন পোয়েম, সেখানে হচ্ছে 10 নাম্বার। অর্থাৎ লিটারেরি টার্মস এই 15 নাম্বার হচ্ছে কবিতা, তাও একটা আনসিন কবিতা থাকবে, বইয়ের সাথে মিল রেখে যে স্ট্যান্ডার্ডের কবিতা সেই লেভেলের একটি কবিতা থাকবে। এরপর হচ্ছে গ্রামার। গ্রামার হচ্ছে 30 মার্কস। 30 মার্কসের মধ্যে আইটেম থাকবে হচ্ছে 1, 2, 3, 4টা। প্রথম হচ্ছে ইউজিং কোহেসিভ ডিভাইস অর্থাৎ হচ্ছে কানেক্টরস বা কনজাংশন, এখানে 5টা আইডেন্টিফাই করতে হবে, 10 নাম্বার। রাইট ফর্ম অফ ভার্বস 10টায় 10 মার্কস। এরপরে ইউজিং নন ফিনিটস অর্থাৎ জিরান পার্টিসিপল ইনফিনিটিভ, সেখান থেকে হচ্ছে 5টা 5 মার্কস। আর হচ্ছে ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস মানে অ্যাডভার্ব অফ টাইম, তো এখানে হচ্ছে 5 মার্কস। টোটালি হচ্ছে 30 মার্কস গ্রামারে। এরপরে হচ্ছে ফোর্থ পার্ট রাইটিং পার্ট, এখানে হচ্ছে 3টা রাইটিং থাকবে, 3 10 30, সিবি থাকবে 10, প্যারাগ্রাফ হচ্ছে 10 এবং হচ্ছে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন সেখানেও থাকবে 10। টোটালি এইখানে মোট মার্কস হচ্ছে 100। এই 100কে পরে আবার 70-তে কনভার্ট করতে হবে। সো 30 আর হচ্ছে 70, টোটালি 100 মার্কস পরীক্ষা। আমরা এবার একটু দেখি, একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে, এনসিটিভি দিয়ে দিয়েছেন প্রশ্ন এবং এমসিকিউ দেখতে পাচ্ছি। এবার কিছু 5টা প্রশ্ন আছে, আরেকটা প্যাসেজ আছে ট্রু ফলস, সেখান থেকে ম্যাচিং, এরপরে সামারি রাইটিং, একটা কবিতা আছে, কবিতার লাইন, মেটাফোরের ব্যবহার, রিজন। এরপরে গ্রামার পার্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের কোহেসিভ ডিভাইসের ব্যবহার, রাইট ফ্রম দি ভার্ব, জিরান পার্টিসিপল ইনফিনিটিভের ব্যবহার। এরপরে শেষে হচ্ছে অ্যাডভার্বিয়াল, টাইম অ্যাডভার্বিয়ালস।
এই গ্রামার পার্ট, তারপরে হচ্ছে রাইটিং পার্ট। রাইটিং পার্টে থাকতেছে সিবি, প্যারাগ্রাফ এবং একটি ফর্মাল লেটার। পরে অবশ্য এই মডেলের অ্যান্সারও দেওয়া আছে। তো এই হচ্ছে ক্লাস 8-এর 2024 সালের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস এবং হচ্ছে মান বন্টন। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।